আসসালামু আলাইকুম, আমি তুহিন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হরর মুভি, গ্র্যান্ড মাস্টার মুভি প্রেজেন্স। তো এই মুভিটার চরিত্র বাস্তব জীবনের সাথে মিলে যায়, আর এই মুভিটা অনেক বেশি জনপ্রিয় পায়, তার কারণে আপনাদের সাথে শেয়ার করব। তো আর বেশি কথা না বাড়ি শুরু করে যাক আজকে এর ভিডিও। মুভির প্রথমে দেখতে পারি বাচ্চা মেয়েটির জন্মদিন ছিল, আর তার মামা তার জন্য একটা গিফট নিয়ে আসে, আর তারপর সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার মামাকে একটা পাপ্পি দিয়ে দেয়। তারপর আমরা এই সিন দেখতে পারি এই লোকটা অনেকগুলা টাকা বের করছে, আর এই ছেলেটি লুকিয়ে লুকিয়ে দেখছে। আসলেই হচ্ছে আমাদের গল্পের হিরো অজয়, আর এটা হচ্ছে তার বোন, আর এটা হচ্ছে তার বোনের জামাই, আর এই কিউট বাচ্চাটি হচ্ছে তাদের সন্তান অঞ্জলি। যাই হোক, তারপর আমরা দেখতে পারি তার বোন তার জন্য কিছু টাকা দিচ্ছে, দিয়ে বলছে এগুলা দিয়ে কিছুদিন চলিস। তারপর অঞ্জলির জন্মদিন ছিল, সে বায়না ধরে মামার সাথে স্কুলে যাবে। তখন তার বাবাও রাজি হয়ে যায়। তারপর সে তার মামার সাথে স্কুলে যায়, রাস্তায় তার মামা তার জন্য একটা পুতুল কিনে দেয়, আর এই পুতুলটার কথা আপনারা মনে রাখবেন। আর অঞ্জলির এই পুতুলটা অনেক অনেক বেশি পছন্দ হয়। যাই হোক, তারপর অঞ্জলিকে স্কুলে নামিয়ে দিয়ে অজয় তার রুমে চলে যায়। আর এই দুই বান্দাকে দেখতে পারছেন, এরা হচ্ছে তার বন্ধু, তারা একসাথে থাকে। তারপর অজয় তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, তার গার্লফ্রেন্ড বলছিল আমাকে বিয়ে করতে হবে, টাকার প্রয়োজন। তখন সে অনেক বেশি চিন্তা পড়ে যায় আর তার বন্ধুদের সাথে এটা শেয়ার করে। তারপর আমরা দেখতে পারি তারা একটা ফাঁকা বাড়ির মধ্যে চলে যায়, আর তারা চারজন মিলে মদ্যপান করে, আর তারা সবাই মিলে প্ল্যান বানায় অঞ্জলিকে তুলে নিয়ে আসবে আর বিনিময়ে 1 কোটি টাকা চাইবে। তারপর অজয় তার বোনের বাসায় চলে যায় আর তার বোনকে বুঝিয়ে বুঝিয়ে একটা দ্বীপে নিয়ে চলে যায়। তখন অজয়ের বন্ধুরা অঞ্জলিকে সুযোগ বুঝে কিডন্যাপ করে নেয় আর ফোন করে 1 কোটি টাকা চায়। তখন তার বাবা অনেক চিন্তায় পড়ে যায় আর তারা কান্নাকাটি শুরু করে। তখন তার বাবা 1 কোটি টাকা নিয়ে চলে যায় আর 1 কোটি টাকা দিয়ে দেয়। তারপরেও তারা অঞ্জলিকে ছাড়ছিল না। তারপর আমরা এই সিনটা দেখতে পারি, অনেক দিন আগে তারা একটা মেয়েকে কিডন্যাপ করেছিল আর তারা এই মেয়েটিকে মেরে ফেলছিল। মেরে ফেলার পর মেয়েটিকে নিয়ে একটা জায়গায় চলে যায় আর একটা কবর করতে থাকে। তারপরে এই মেয়েটির কবরে একটা তাবিজ দিয়ে দেয় যেন তার আত্মাটি না বেরিয়ে আসে। আর এই সিনটা মনে রাখবেন, কারণ এটাই হচ্ছে গল্পের আসল সিন। যাই হোক, তারপরে আমরা এই সিন দেখতে পারি অজয় সে চিন্তা করে তার বোনের জামাইয়ের কাছে কম টাকা চেয়ে গেছে কিডন্যাপের জন্য। তারপর ওরা আবার প্ল্যান বানায়, প্ল্যান বানিয়ে আবার কল দিয়ে বলে আরো 3 কোটি টাকা দেওয়ার জন্য, আর যদি সে টাকা না দেয় তাহলে অঞ্জলিকে ওরা মেরে ফেলবে। একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। অজয় আর তার বন্ধুরা মিলে অনেক বেশি লোভ করেছিল, কিন্তু তার পরিণাম অনেক খারাপ হতে যাচ্ছে। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি অঞ্জলির বাবা আরো 3 কোটি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। দেখেন এই অজয়টাকে, দেখেন সে তার বোনের মেয়েকে কিডন্যাপ করে তার বোনের জামাইয়ের কাছ থেকে টাকা চাইছে। এরকম মানুষও আমাদের এই সমাজে আছে যারা নিজে সাধু সাজে আর তারাই তাকে নষ্টের মূল। যাই হোক, তারপরে অঞ্জলির বাবা টাকা নিয়ে চলে আসে আর অজয়কে বলে চলো কিডন্যাপারকে এই টাকাগুলো দিয়ে আসি, কিন্তু সে তো জানে না কিডন্যাপার অজয়। তারপর আমরা দেখতে পারি তারা গাড়ি নিয়ে চলে আসে আর টাকা সাথে নিয়ে চলে আসে কিডন্যাপারকে দেবে বলে। কিন্তু এই অজয়ের মাথায় অনেকগুলা বুদ্ধি আছে, তারা যেন তাদের বোনের জামাইয়ের কাছে ধরা না পড়ে তার জন্য একটা বুদ্ধি বানায় আর সে টাকা দিয়ে দেয়। আর তখনই সে গাড়ি থেকে নেমে তার বন্ধুকে আঘাত করে যেন তার বোনের জামাই বুঝতে না পারে তারাই কিডন্যাপার। তারপর আমরা দেখতে পারি অজয় ইচ্ছা করে পড়ে যায় যেন তার বোনের জামাই মনে করে সেই গুন্ডাটি তাকে মেরেছে। তারপরে তার বোনের জামাই দৌড়ে চলে আসার পর অজয়কে একটা থাপ্পড় মেরে দেয়, কারণ সে এটা ভাবছিল যদি এই গুন্ডাটাকে অজয় মেরে তাহলে তার মেয়েকে ওরা মেরে ফেলবে। তারপরে আমরা দেখতে পারি অজয়ের প্ল্যানটা ঠিকঠাক কাজ করেছে। ঠিক তখনই দেখতে পারি তার মুখে একটা শয়তানের হাসি। তারপর অজয় আর তার বন্ধু মিলে প্ল্যান করে তারা 1 কোটি টাকা করে নিবে, সকাল হলেই অঞ্জলিকে ছেড়ে দেবে। তারপর তারা সবাই ঘুমিয়ে পড়ে। তারপর তাদের টিমের একজন মধ্যরাতে জেগে উঠে আর কি যেন দেখে ভয় পেয়ে যায়। তারপর সে সবাইকে জাগিয়ে তুলে আর তারা সবাই ভয় পেয়ে যায়। তো কি আছে সেখানে, তারা অজয়কে ডেকে তুলে ঠিক তখনই দেখতে পারি অঞ্জলি অজয়ের বুকের মধ্যে ঘুমাচ্ছে। তারপর এটা দেখে তারা সবাই ভয় পেয়েছিল, কারণ অঞ্জলি যদি কিছু বলে দেয় তাদের বিষয়ে। তারপরে ছোট্ট মেয়েটি তাদের কাছে রিকোয়েস্ট করেছিল, প্লিজ মামা আমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাও, আমাকে প্লিজ ওদের কাছে নিয়ে যাও, ওদের কাছে দিয়ে দাও, আমি এখানে অনেক কষ্টে আছি। তারপরে যাই হোক, অজয় তো তার মামা সে সব টাকা নিয়ে চলে যায় তাদের বোনের বাসায় টাকাগুলা দিয়ে দিবে বলে। ঠিক তখনই তাদের বন্ধুরা এসে যায় আর বলে না, এটা হতে পারে না, অনেক কষ্টে আমরা এতগুলো টাকা জোগাড় করেছি, এটা খুব সহজে আমরা দিয়ে দিতে পারি। তারপর অজয় তার বন্ধুদেরকে বুঝায় যে
প্লিজ, এটা একটা ছোট্ট মেয়ে, এটাকে ছেড়ে দাও। তোমরা এটার সাথে অন্যায় ব্যবহার করতে পারো না। কিন্তু কে শুনে কার কথা? তারা বলে এটাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে সে গিয়ে সবকিছু বলে দিবে আর আমাদেরকে জেলে যেতে হবে। ঠিক তখনই অজয় বলছিল, জেলে যদি যেতে হয় তাহলে আমি একা যাব, তোদেরকে নেব না। এটাকে আমার ভাগ্নিকে ছেড়ে দাও। কিন্তু কে শুনে কার কথা? তারপর অঞ্জলিকেও তারা মেরে ফেলে। আর আপনাদের কি মনে আছে ওই যে একটা মেয়েকে তারা মারছিল, তার পাশে তার কবর দিয়ে দেয়। আর তারপরে দেখতে পারে অঞ্জলির পুতুল এই টেবিলের উপর রাখা ছিল, কিন্তু হঠাৎ করে উধাও হয়ে যায়। আসলে তারা তার কবরে কিছু দেয়নি, তার জন্য তার আত্মাটা বেরিয়ে আসে আর তার কবরে এই পুতুলটা নড়তে থাকে। আর তারপরে আমরা দেখতে পারি তারা সবাই ঘুমাচ্ছিল, কিন্তু মধ্যরাতে তাদের যেন কে ডাকছিল। তারা সবাই ঘুম থেকে উঠেছিল, আসলে অঞ্জলি তাদেরকে ডাকছিল। তারপর আমরা দেখতে পারি তাদের টিমের একজন পেশাব করতে চলে আসে, কিন্তু তখনই এখানে অঞ্জলি ছিল। অঞ্জলির কথার আওয়াজ শুনছিল সে, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর তার আর একটা বন্ধু চলে আসে, এসে বলে কি হয়েছে, এরকম চিল্লাছিস কেন? তারপরে আমরা অঞ্জলিকে দেখতে পাই। তারপর আমরা দেখতে পারি অঞ্জলি একটা অদ্ভুত শক্তির সাথে কথা বলছে কেন আমার সাথে এমন হলো, কেন ওরা আমাকে মেরে ফেললো? তখন সে কান্না করতে থাকে আর বলতে থাকে আমি ওদেরকে ছাড়বো না। ঠিক তখনই আমরা বুঝতে পারি সে তার সাথে কথা বলছে যাকে তারা হত্যা করেছিল আর তার কবরের পাশে কবর দিয়েছিল। তারপর অজয় আর তার বন্ধুরা সবাই চলে আসে। আসার পর ওদের টিমের একজন বলে যে আমি একটা জিনিস ভুলে এসেছি আর আমি একা যেতে ভয় পাচ্ছি, তোরা আমার সাথে আয়। তখন এ বলে আমি যাব না, তোমরা যাও, আমার মাথা ব্যথা করছে। ঠিক তখনই সে চিন্তা করে টাকাগুলা সব চুরি করে সে পালিয়ে যাবে। তারপরে টাকাগুলা নিতে চলে যায়। তারপরে দেখতে পায় টাকার ব্যাগের কাছে সেই পুতুলটা রাখা। আর তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার রুমের দরজাটাও আপনা আপনি আটকে যায়। তখন সে পিছনে ফিরে যখনই তাকায় তখন দেখতে পায় অনেকগুলো পুতুল। আবার সে যখন সামনে ফিরে যায় তখন পুতুলগুলো সব উধাও হয়ে যায়। আবার তখনই সেই পুতুলগুলো চলে আসে আর অঞ্জলির কথা শোনা যায়, বলা হয় কেন আঙ্কেল আমাকে মেরেছো? তখনই দেখতে পারি অঞ্জলিকে। তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়াতে চলে যায়। তখন তার বন্ধুরা চলে আসে আর সে সব কাহিনী সত্যিকারের বলে দেয় তাদেরকে। ঠিক তখনই তাদের টিমের আর একজন দেখতে পারে অঞ্জলিকে। তখন তারা বিশ্বাস করে নেয় অঞ্জলি উঠে এসেছে। তারপরে তারা সবাইকে বলে যাও তোমরা অঞ্জলির কবরের পাশে আরেকটা তাবিজ রেখে এসো। তারপর তারা দুজন চলে যায়। যাওয়ার পরে ওই মেয়েটার কবর থেকে অঞ্জলির কবরে যখন তাবিজটা রাখতে যায় তখনই মেয়েটা জেগে উঠে আর তাদেরকে ভয় দেখাতে থাকে। তখনই তারা দৌড়ে চলে যায়, গিয়ে অজয়কে বলে আমরা অনেক বড় ভুল করে নিয়েছি, কারণ সেই মেয়েটাও জেগে উঠেছে, আমাদের আর কোনো নিস্তার নেই। তারপর আমরা দেখতে পারি এই মেয়েটি অঞ্জলিকে বলছে আমরা এখন প্রতিশোধ নেব। তারপর আমরা দেখতে পারি তারা দরজা বন্ধ করে আছে আর ঠিক তখনই তাদের পিছনে তারা ভূত হয়ে এসেছে। তারপর আমরা দেখতে পারি সেই মেয়েটি আর তাদের টিমের একজনকে মেরে দেয়। আর ঠিক তারপরের সিনে দেখতে পারি তারা তিনজনে এরকম করে বসে আছে আর তাদের পিছনে অঞ্জলি চলে এসেছে আর তারা ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছিল, কিন্তু তাদের দরজাগুলো সবকিছু বন্ধ ছিল। তারপর তারা এখানে বসে আছিল আর তাদের কোলে হঠাৎ থেকে তাদের বন্ধুর লাশ চলে আসে আর তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তারপরের সিনে দেখতে পারি এই লোকটাকেও তারা মেরে ফেলেছে। তারপরে দেখতে পাই তাদের টিমের আরেকজন দৌড়ে পালাচ্ছিল, কিন্তু তারও নিস্তার হয়নি, তাকেও তারা মেরে ফেলে। আর এখন এই লোকটির পালা। তাকে এমন ভাবে হত্যা করে যে তার চোখের মধ্যে দুটো আঙ্গুল ঢুকিয়ে দেয় আর বলে তোরা মানুষ না, যদি মানুষ হতি তাহলে একটা ছোট্ট মেয়েকে মারতি না। তারপরে আমরা অজয়কে দেখতে পারি। অজয় অনেক বেশি ভয় পেয়েছিল আর তার পানির অনেক পিপাসা পেয়েছিল। তখন সে পানি খেতে যায়, তখন দেখতে পারে এগুলা পানি না, এগুলা রক্ত। তারপরে ওগুলা ফেলে দেয় আর হঠাৎ করে তার পায়ের হাঁটুটা ভেঙে যায়। তারপর সে আস্তে চলে যায় ফ্রিজের কাছে, ফ্রিজ থেকে একটা পানি বের করে নেয়। পানি বের করে সে পানিটা খেয়ে নেয়। তারপরে হঠাৎ দেখতে পারে ফ্রিজে একটা ভূত আছে। তখন সেই ভূতটাকে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দেয় আর তার গলা ধরে দেয়। তখন অজয় বলে আমাকে ক্ষমা করে দাও, আমি
আর এরকম কাজ করব না, কিন্তু কেউ শুনে না তার কথা। তখন সে বলে, ভাগ্নি আমি তোমার মামা হই, আমাকে ছেড়ে দাও, মাফ করে দাও আমাকে। কিন্তু তারা কোনোই কথা শুনছিল না, তাকে নির্মম ভাবে হত্যা করে ফেলে। তো আজকের এই মুভি থেকে আমরা শিখতে পারলাম লোভে পাপ, পাপে মৃত্যু। মনে রাখবেন। আর একটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, আল্লাহ হাফিজ।